আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অবশেষে। গল্পটি তাহলে শুরু করি। শেষ পর্যন্ত ওই ছেলেকে তোর পছন্দ হলো? বিরক্ত হয়ে বিপাশাকে বলে মা। ওর একটা নাম আছে, রাজ। আমরা বনেদি লোকজন, এক্কেবারে অজাত কুজাতে বিয়ে। এখনও জাতপাত নিয়ে পড়ে আছো মা? পৃথিবী এগিয়ে চললেও তোমরা আর ওই বস্তা পচা ধারণা থেকে বেরোতে পারলে না। তোর বাবার মুখটা ডোবাবি, আমার কথা না হয় বাদই দিলাম। তোমাদের মুখ কাস্টের ওঠানামার ওপর নির্ভর করে বুঝি? বেশ কথা শিখেছিস, ভালো লাগছে না। তোমরা ভেবে দেখো, নইলে আমার যা করবার তা করবই। ও মা, কি হলো তোমার? কথা বলছো না কেন? বুকে কষ্ট হচ্ছে? ও মা, মা। কোনো সাড়া নেই। অচেতন শরীরটা বিছানায়। রাত প্রায় 11টা। বাবাও মায়ের এই অবস্থা দেখে পাথরের মতো বসে আছে। বিপাশা কোনো উপায় না দেখে রাজকে ফোন করে। দেরি না করে এসে পড়ে রাজ। নিজের গাড়িতে তুলে মাকে হসপিটালে পৌঁছে সারা রাত বিপাশার পাশে থাকে। মাইল্ড অ্যাটাক। মিনুদি আছে বাবার কাছে। সারাদিনের দায়িত্ব তো মিনুদিই নেয়। ভোরের আলো ফুটেছে। সিস্টার খবর দেয় মায়ের জ্ঞান ফিরেছে। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বিপাশা বলে, পাশে রাজকে দেখিয়ে, মা, ওর জন্যই তোমায় আমি ফিরে পেলাম। ও না থাকলে অত রাতে তোমায় আমি বাঁচাতে পারতাম না। দু চোখ বেয়ে জল পড়ে মায়ের। হাত এগিয়ে দেয় রাজের দিকে। চোখ ভরে আসে বিপাশারও। মা এখন সম্পূর্ণ সুস্থ। বিপাশা পর্দার আড়াল থেকে শুনি ওর আর রাজের বিয়ে নিয়ে কথা হচ্ছে। আগামী মাসেই নাকি দিন। অসবর্ণ বিয়ে শেষ পর্যন্ত মেনে নিল বাড়ির সবাই। ভেবেই খুশিতে পাগল হয়ে যায় বিপাশা। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুচন্দ্রা মুখোপাধ্যায়, পাঠে জয়তী। ধন্যবাদ।